খাবে কিট্টু? কটি 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 কটি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। জার্মানিতে আমাদের সেদিন ছিল তৃতীয় দিন, মানে ট্রিপ আমাদের এখনও শেষ হয়নি। আর একটা রাতে আমরা জার্মানিতে থাকবো, তারপরেই পরের দিন ফিরে যাব আবার নেদারল্যান্ডসে। আর জার্মানির আজকে আমরা এই হোমস্টেটা ছেড়ে চলে যাব অন্য একটা জায়গায়, সেখানেই রাত কাটাবো একটা সুন্দর হোটেলে। ঘড়িতে তখন প্রায় সকাল 7টা মতো বাজে। চটজলদি ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে আমি সবার প্রথমে চলে এসেছিলাম রান্নাঘরে। প্রথমে কিট্টুর খাবার বানাবো, আর আমাদের খাবার আগের দিন রাতে বানিয়েই রেখেছিলাম কিছুটা, সেটাই গরম করে খেয়ে নেব। এবার দুদিন ধরে বেড়াতে যাওয়ার আগে সকাল সকাল কিট্টুর জন্য যে খাবারটা তৈরি করছিলাম, তার মধ্যে দুদিনই ভাত নিয়েছিলাম, আর রাতে এসে ওকে রুটি খাইয়েছিলাম। তবে আজকে ভেবেছি ভাত না নিয়ে গিয়ে ওকে একটু এগরোলের মতো কিছু বানিয়ে দেবো। তো একটা ডিম নিয়েছি, তার মধ্যে গ্রেট করে গাজর দিয়েছি, আর হ্যাঁ, ওটস এবং আটা মিলিয়ে একটু রুটি বানিয়ে নিয়েছি। এই সব কিছুই আমি সাথে করেই নিয়ে এসেছিলাম। শুধু বাসনপত্রগুলো এই হোমস্টেতেই ছিল, আর ঘিটাও সাথে করে নিয়ে এসেছি। এবার তাড়াহুড়োতে ঘিটা যে একটু চামচ দিয়ে বার করব সেটার আর খেয়াল নেই। হাতের আঙ্গুলে যতটুকুনি উঠেছে তার মধ্যেই ডিমের ব্যাটারটা আর ওপর থেকে এই যে ওটস এবং আটার রুটিটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এই তো কিট্টুর এগরোল তৈরি। আর সাথে কিছু নিয়ে নেব বয়েলড ভেজিটেবলস আর টুকটাক কিছু স্ন্যাক্স। তো মেয়ের খাবারটা রেডি হয়ে গিয়েছে, এরই মধ্যে রোহনকেও খেতে দিয়েছিলাম, ওরও খাওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমিও খেয়ে নেব। এখানেই কাজ শেষ নয়, যাওয়ার আগে বাসনপত্রগুলো মেজে দিয়েছি, আর কিচেনটা যতটা সম্ভব হয়েছে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এর মাঝখানে আমি যে রান্নাঘরে ভিজেছিলাম ততক্ষণে কিট্টু উঠেও পড়েছিল, আর রোহনও ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছে। এবার চলুন, আমরা প্রায় প্রত্যেকেই রেডি হয়ে গিয়েছি। এবার শুধু বেরিয়ে যাওয়ার আগে ব্যাগপত্র লাস্ট মোমেন্টে যে একটু গোছানো থাকে, মানে যেসব জিনিসগুলো বাইরে বেরিয়ে থাকে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে নিয়ে ব্যাগগুলো লক করে নিই। নাহলে আমি এক এক করে গুছাচ্ছি, আর কিট্টু এদিকে টুকটাক কিছু ছোটোখাটো জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। কেমন লাগছে? তো এবার তো আমরা রেডি। ও হ্যাঁ, আমার তো খাওয়াই হয়নি, আর রোহনও বললো কিছুক্ষণ পর বাস রয়েছে, হাতে একটুখানি সময় রয়েছে। আর আজকে না বাইরে একদম রোদ ওঠেনি, তাই ভাবছিলাম বাইরে বেরোবো কি বেরোবো না, খুব ঠান্ডা রয়েছে। কিন্তু এত সুন্দর ভিউটা, আর সাথে বানানো আলু সেদ্ধ ভাত, ডিমের অমলেট, মানে আমাদের বাঙালিদের কমফোর্ট ফুড খেতে খেতে এত সুন্দর ভিউটা শেষবারের মতো এনজয় করে নিই। আর তো মনে হয় না এদিকে আবার কোনোদিন বেড়াতে আসার সুযোগ পাবো। তারপর আমরা যাবো। এখন না তুমি রেডি মানে কি তুমি বেরিয়ে যাবে? আরো অনেক কাজ থাকে আমাদের। হ্যাঁ বেবি যাবো তো। ও পাত্তা না দিয়ে চলে গেল। ও পাত্তা না দিয়ে চলে গেল আমাকে। ঠিক আছে, তুমি আর বাবা এনজয় করো, আমি ততক্ষণে খাবারটা খেয়ে নিই। ঠান্ডা আছে বাইরে, আমাকে তাহলে জ্যাকেট পরে বেরোতে হবে। বলো এসো এসো, তুমি যাও একা একা করো। কে 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 ঘুমাচ্ছে? ঠাকুর ঠাকুর ঘুমাচ্ছে দেখি। ও এটা ছোট্ট ঠাকুর, কেমন করে ঘুমাচ্ছে? হচ্ছে দেখেছে, বুঝেছি। যা। তো ইচ্ছে না থাকলেও এখন আমাদেরকে এই সুন্দর জায়গাটা ছেড়ে বেরিয়ে যেতেই হবে। ঘড়ির কাঁটা তখন প্রায় সকাল 10টা মতো। কিছুই না, রুমের চাবিটাই টেবিলের উপর রেখে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। যদিও অনেকক্ষণ ধরে একটু তাড়া দিচ্ছিল যে আমরা কখন বেরোবো। সব আমি দেখছি, একটু দাঁড়াও, মাম্মাম দাঁড়াও, চলো কিট্টু প্লিজ, ট্রলারে বসতে হবে। নো, এখন আমাদের কথা শোনো, অনেক খাটনি হচ্ছে কিন্তু যাওয়ার জন্য। বাস লেট হয়ে গেলে কিন্তু আমরা দেরি করে পৌঁছবো। টুপিটা পরো, টুপিটা নোংরা হচ্ছে।
তো ব্যাগপত্র নিয়ে এবার আমরা বেরিয়ে গিয়েছি। কিট্টু সচরাচর না এখানে এসে নতুন সব জিনিসপত্র দেখে মাঝে সাঝে স্টলারে একদম বসতে চায় না, আর ঠিক তখনই বসতে চায় না যখন আমাদের ভীষণ তাড়া থাকে। তো আজকে ওকে অনেক রিকোয়েস্ট খানিকটা একটু ধমকে ধামকে স্টলারে বসিয়ে দিয়েছি, কারণ আমাদেরকে আর 15 মিনিটের মধ্যে বাস স্টপে পৌঁছতেই হবে, আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। দেখুন না, সেই পুরনো রাস্তা, নদী, সুন্দর সুন্দর বাড়ি, আর এই যে গাছ দিয়ে বানানো বাউন্ডারিগুলো একের পর এক পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বাস স্টপে। আর বাস স্টপে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ওই 2 থেকে 3 মিনিটের মধ্যেই বাস আমাদের চলেও এসেছে। আর বাস থেকে নেমেই আমরা সাথে সাথেই ট্রেন পেয়ে গিয়েছিলাম। এবার জার্মানির যে শহরে আমরা যাচ্ছি সেটা এই শহর থেকে একটু দূরেই রয়েছে, সেজন্য প্রথমে কিছুটা ট্রেন জার্নি করে যাব, তারপরে আবার বাস নিতে হবে। আর দেখুন জানলার বাইরে দিয়ে ভিউটা কি সুন্দর না? এত সুন্দর শহরটাকে ছেড়ে যেতে একটু তো খারাপ লাগছিলই, তবে যে শহরে যাচ্ছি সেটাও কিন্তু এর থেকে কোনো অংশে কম নয়। তাই আমি শেষবারের মতো হাঁ করে চারিদিকটা দেখতেই ব্যস্ত ছিলাম। আর ওদিকে বাবা আর মেয়ে গল্প করতে ব্যস্ত ছিল, কারণ ট্রেনটা মোটামুটি বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আর কিট্টুকে সিটের মধ্যে বসিয়ে রাখতে গেলে ওর সাথে অনেকক্ষণ বকবক করতে হবে, না হলে বারবার করে বায়না করবে কোল থেকে নেমে নিয়ে ওকে হাঁটাতে হবে। এবার ট্রেনটা এত স্পিডে চলছে, সবসময় কি হাঁটানো ট্রেনের মধ্যে সম্ভব হয়? তো ওকে সিটের মধ্যে বসিয়ে রাখার জন্য আমাদের ওর সাথে অনেকক্ষণ বকবক করতে হয়। যাই হোক, ট্রেনের বাইরের এত সুন্দর দৃশ্য দেখা আর কিট্টুর সাথে বকবক করতে করতে কখন যে আমাদের ট্রেন থেকে নামার সময় হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। এবার ট্রেন থেকে নেমে নিই এক প্রকার দৌড়ে দৌড়েই আমরা চলে এসেছিলাম বাস স্টপে। প্রথমে বাস স্টপটা খুঁজে পাচ্ছিলাম না, ভাগ্যিস বাসটা একটু লেট ছিল বলে আমরা বাসের মধ্যে চড়তে পেরেছি, নাহলে এই বাসটা যদি মিস করতাম জানেন আমাদের 1 ঘন্টা নয় বরং 2 ঘন্টা ওয়েট করতে হতো। কারণ যে গ্রামে নেমেছিলাম, নেমে নিয়ে তো ভীষণ অবাক হয়েছিলাম। আশেপাশে অনেক বাড়ি রয়েছে কিন্তু রাস্তাঘাট শুনশান, মানে আমরা দুজন শোয়া দুজন বাস স্টপের মধ্যে দাঁড়িয়েছিলাম, আশেপাশে একটাও লোক ছিল না। আর সেখানে 1 ঘন্টা নয় বরং 2 ঘন্টা পর পর বাস রয়েছে। যাই হোক, বাসে করে আমরা বেশিক্ষণ নয় 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। এই যে দেখুন জার্মানির আরও একটা সুন্দর শহর, আর এই শহরটার নাম হচ্ছে ফুসেন। এবার বাস থেকে নেমে তো আমি পুরো হাঁ হয়ে গিয়েছি। সিটিটা দেখে মনে হচ্ছে না কিন্তু খুব ছোট, কিন্তু আশেপাশে তেমন লোকজন নেই, বেশ ফাঁকা ফাঁকা। আর আরও একটা বিষয় খুব অবাক হয়েছিলাম এই শহরটার বিল্ডিংগুলো দেখে, এত এত কালারফুল। হয়তো আমি ভিডিওতে ততটা দেখাতে পারছি না যতটা আমি কাছ থেকে অনুভব করেছি। দেখুন প্রত্যেকটা অলিগলির বাড়িগুলো কি কালারফুল না? আমি তো ভাবতেই পারিনি যে আমরা এত সুন্দর শহরে একটা রাত কাটাবো। এবার বাস থেকে নেমে ব্যাগপত্র নিয়ে আমরা আমাদের হোটেলের পথে এগোচ্ছিলাম, আর তার মধ্যেই এই সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখতে পেয়েছি। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যেই বেশ সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সব আর্ট করা রয়েছে, আর আমি তো সেগুলো হা করে দেখে যাচ্ছিলাম। আর রোহন সমানে তাড়া দিয়েই যাচ্ছিল যে হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে আমাদেরকে বেরিয়ে যেতে হবে নেক্সট ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে, কারণ হাতে আর সময় নেই, কালকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ঘড়িতে তখন প্রায় বেলা 2টো বেজে গিয়েছে, আর যেখানে যাব সে জায়গাটা মনে হয় 5টা সাড়ে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই ঝটপট করে হোটেলে ঢুকে নিয়েই, রুমটা তখনও একটু ক্লিন হওয়া বাকি ছিল, সেজন্য আমরা ব্যাগপত্র রুমের মধ্যে সাইডে রেখে দিয়েই বেরিয়ে গিয়েছিলাম, আর অপেক্ষা করিনি। তাই চলুন আপনাদেরকে ফিরে এসে দেখাবো যে এই হোটেল রুমটা কেমন। হোটেলে লাগেজ রেখে আমরা বেরিয়ে গেছি, রুমটা এখনো ক্লিন করা কিছুটা বাকি রয়েছিল। তো ভাবলাম ঠিক আছে ক্লিন করতে থাকো, আমরা লাগেজটা রেখে। এখন আমরা আছি ফুসেনে, আর আমরা এখন যাচ্ছি সব থেকে ফেমাস একটা ক্যাসেল দেখতে। এই তো তো চলুন যাই, আমার গলা বসে গেছে রীতিমতো, আর আরেকজন তো বকবক করেই যাচ্ছে। জার্মানির ফেমাস একটা ক্যাসেল। আমরা প্রথমে এই হোটেলটাও দেখেছিলাম, হ্যাঁ মেবি লিফট ছিল না, এই জন্য আমরা আমরা বাস স্টপে চলে এসেছি, বাস নেব, তারপরে যাবো ক্যাসেলে, 78 নম্বর বাস নেব। তো বাসে করে আমরা চলে এসেছি একদম ক্যাসেলের সামনে। না ক্যাসেলের সামনে আসেনি, ক্যাসেল এখনো অনেকটা উঁচুতে রয়েছে। আর সেই সামনে যাওয়ার জন্য একটা নয় দুটো নয় বরং 3টে অপশন রয়েছে।
প্রথম অপশন এই যে ঘোড়ার গাড়ি করে যেতে পারবেন। এক একটা ঘোড়ার গাড়িতে মোটামুটি 8 থেকে 10 জন নেওয়া হয়, আলাদা করে এটা টিকিট কাটতে হয়। আর রয়েছে হচ্ছে বাস, আর বাস মনে হয় 20 মিনিট কি 30 মিনিট পর পর চলে। এবার সামারে হয়তো তার ফ্রিকোয়েন্সি বাড়াতেও পারে। তো ঘোড়ার গাড়িতে চড়ার জন্য অনেক লম্বা লাইন, সাথে আমাদের স্ট্রলার রয়েছে, সেটা নিয়েও সেই গাড়িতে ওঠা পসিবল নয়। আর বাস, আমরা জাস্ট এসেছি আর বাসটা বেরিয়ে গেল, তার মানে এখনও 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে। ও হ্যাঁ, আরেকটা অপশন তো বলাই হয়নি, সেই পাহাড়ের উঁচু জায়গায় ক্যাসেলে যাওয়ার জন্য পাহাড়ি রাস্তাতে আপনি হেঁটেও যেতে পারবেন। এবার ঘোড়ার গাড়ির অপশনটা আমাদের জন্য নয়। হঠাৎ আমার মাথায় ভূত চেপে উঠলো যে বাসের জন্য আর অপেক্ষা না করে আমি এবার হেঁটেই উঠবো ওই ক্যাসেলে। তার আগে ভাবলাম পাহাড়ি রাস্তায় একটু যাব, একটু খেয়ে নিয়ে শক্তি সঞ্চয় করে নিই। তো নিচেই এরকম 1-2 ছোটোখাটো দোকান ছিল, সেখান থেকে আমরা এরকম চিকেনের একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। এবার চলুন খেয়ে নিয়ে ক্যাসেলে ওঠার রাস্তাটা কেমন ছিল, গিয়ে কি কি দেখলাম, কেমন ছিল সেই সব এক্সপিরিয়েন্স পরবর্তী ভিডিওতে শেয়ার করছি। আপাতত ততক্ষণের জন্য কিন্তু সবাইকে টাটা বলে দাও। টাটা। টাটা।